বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আজকে বৈঠক। এই বৈঠকের বিষয়ে আরো ডিটেইলে জানবো শুভদীপের কাছ থেকে। শুক্লা, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 100 দিনের কাজ আবাসের বকেয়া নিয়ে আবারও সরব হচ্ছেন এবং তিনি বলছেন যে পারফরমেন্স দেখেই রাজ্যের জন্য অর্থ বরাদ্দ হোক। বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক চন্দ্রিমা ভট্টাচার্যের। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তিনি সরব হন 100 দিনের কাজ আবাসের বকেয়া নিয়ে, ত্রাণ স্বাস্থ্য সংক্রান্ত প্রাপ্য টাকা নিয়েও সরব রাজ্যের অর্থমন্ত্রী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে দিল্লিতে দুটো বৈঠক রয়েছে। যে দুটো বৈঠকে, প্রথম বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠক, মূলত রাজ্যগুলোর কি কি প্রত্যাশা বা কি তাদের বক্তব্য সেগুলো শোনার জন্য এই বৈঠক। দ্বিতীয় অর্ধের বৈঠক হচ্ছে জিএসটি কাউন্সিলের। এখন এই প্রথম অর্ধের যে বৈঠক, সেই বৈঠকে বক্তব্য রাখতে চন্দ্রিমা ভট্টাচার্য যখন ওঠেন তখন তিনি কিন্তু প্রথমেই একটা বিষয় উল্লেখ করেন, যেখানে তিনি বলেন যে ডাবল ইঞ্জিন বা সিঙ্গেল ইঞ্জিন নয়, পারফরমেন্স দেখেই যেন প্রত্যেকটা রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করা হয় এই বাজেটে। এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে বাজেটে শুধু অর্থ বরাদ্দ করলেই চলবে না, নির্দিষ্ট দপ্তরগুলোকে বলতে হবে যে সেই অর্থগুলো যেন রাজ্যের কাছে পাঠানো হয়, সেগুলো ব্যবহার করার জন্য। অর্থাৎ অর্থ বরাদ্দ করা হলো কিন্তু কেন্দ্র থেকে সেই অর্থ ডিপার্টমেন্টগুলো রিলিজ করলো না, তাতে কিন্তু কোনো কাজই হচ্ছে না। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু 100 দিনের কাজ এবং সেক্ষেত্রে আবাসের যে প্রাপ্য বকেয়া, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব, সেই বিষয়টিও কিন্তু আজকের বৈঠকে তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং এর পাশাপাশি এক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মিড ডে মিল সহ স্বাস্থ্যের বিভিন্ন প্রজেক্ট এবং ত্রাণের বিভিন্ন ক্ষেত্রে যে প্রাপ্য টাকা রয়েছে কেন্দ্রের কাছ থেকে, সেগুলো নাম এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং তার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে। সেই বিষয়গুলোও কিন্তু আজকের বৈঠকে তোলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে। ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ আজই বৈঠক হয় এবং এই বৈঠকেই রাজ্যের তরফে প্রাপ্য বকেয়া নিয়ে আবারও সওয়াল করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার বক্তব্য শুধুমাত্র অর্থ বরাদ্দ করলেই হবে না, সেই অর্থ যাতে সংশ্লিষ্ট রাজ্যের কাছে পৌঁছয় সেই বিষয়টিও নিশ্চিত করুক কেন্দ্র। পারফরমেন্স দেখেই রাজ্যের জন্য অর্থ বরাদ্দ হোক, আর জোর সওয়াল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।